একটা পুরো সমুদ্র কি কখনো মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, আর সেই রাস্তায় হাজার হাজার মানুষ নিরাপদে হেঁটে গেছে। আর সেই একই সমুদ্রে পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন ডুবে গেছে। শুনুন সেই অবিশ্বাস্য ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বনে ইসরায়েলদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। পেছনে বিশাল সৈন্যবাহিনী সহ ফেরাউন ধেয়ে আসছে। সামনে উত্তাল সমুদ্র, পেছনে শত্রু। মনে হচ্ছিল আর কোনো পথ নেই। ঠিক তখনই আল্লাহর ওহী এলো, ফা আওহাইনা ইলা মুসা আনিদলিব বেআসা কাল বাখরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিমি। অতঃপর আমরা মুসার প্রতি ওহী করলাম যে আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। সূরা আশ-শুআরা আয়াত ৬৩। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করতেই সমুদ্র দ্বিখণ্ডিত হল। সমুদ্র যেন দুই পাশে বিশাল পাহাড় হয়ে দাঁড়িয়ে গেল, আর মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরায়েলের হাজার হাজার মানুষ নিরাপদে হেঁটে পার হল। কিন্তু যখন ফেরাউন ও তার সৈন্যরা একই পথে ঢুকল, আল্লাহ সমুদ্রকে আবার একত্র করে দিলেন। মুহূর্তেই ফেরাউন ও তার সৈন্যরা ডুবে গেল। পবিত্র গ্রন্থ আল কুরআনের সূরা আশ-শুআরার ৬৩ থেকে ৬৬ নং আয়াতে এ ঘটনা উল্লেখ আছে। সেই মুহূর্তে ফেরাউন শেষ নিঃশ্বাসে বলল, আমি এখন বিশ্বাস করলাম ইসরায়েলের প্রভুকে। কিন্তু আল্লাহ বললেন, এখন? অথচ তুমি সারা জীবন অমান্য করেছিলে। সূরা ইউনুস আয়াত ৯০। এবং আল্লাহ তার মৃতদেহকে সংরক্ষণ করে রাখলেন। সূরা ইউনুস আয়াত ৯২, যাতে পরবর্তী যুগের মানুষরা এই ঘটনাকে একটি নিদর্শন হিসেবে দেখতে পারে। আজও মিশরে ফেরাউনের দেহ সংরক্ষিত অবস্থায় আছে। ইহা প্রমাণ করে যে আল্লাহর সামনে কোনো জালেমেরই শক্তি নেই। আল্লাহ যাকে চান তাকেই রক্ষা করেন, আর জালেমদের জন্য আল্লাহর গজব থেকে বাঁচার কোনো পথ নেই। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।